নিউ ইয়র্কের বার এবং রেস্তোরাঁগুলোতে যারা মন খুলে নাচতে ভালোবাসেন তাদের জন্য এলো এক ঐতিহাসিক খবর। দীর্ঘদিনের কঠোর নিয়ম ভেঙে এবার গ্রাহকদের নাচার অনুমতি দিতে যাচ্ছে নিউ ইয়র্কের স্টেট লিকুইড অথরিটি বা SLA। এর ফলে এখন থেকে মদের লাইসেন্স হারানোর ভয় ছাড়াই রেস্তোরাঁগুলোতে নাচতে পারবেন গ্রাহকরা। এতদিন নিয়ম ছিল কোনো বার বা রেস্তোরাঁয় নাচ গানের ব্যবস্থা থাকবে কিনা তা লাইসেন্স আবেদনের সময়ই লিখিতভাবে জানাতে হতো। আর এই সুযোগে স্থানীয় কমিউনিটি বোর্ডগুলো নাচের অনুমতি চাওয়া বারগুলোর লাইসেন্স আটকে দিত। একে নিউ ইয়র্কের নাইট লাইফ সংশ্লিষ্টরা বলতেন ড্যান্স পুলিশ। তবে বৃহস্পতিবারের একটি বোর্ড ভোটের মাধ্যমে এই নিয়মের অবসান ঘটতে যাচ্ছে। এখন থেকে আবেদনপত্রে এই ঘরটি ফাঁকা রাখলেও লাইসেন্স পেতে কোনো সমস্যা হবে না। ইতিহাস ঘাঁটলে দেখা যায় 1920-এর দশকে নিষেধাজ্ঞা বা প্রোহিবিশনের সময় নিউ ইয়র্কে ক্যাবারে ডান্স নিষিদ্ধ করা হয়েছিল। 90-এর দশকে মেয়র রুডি জুলিয়ানির আমলেও নাইট ক্লাবগুলোতে চলে তীব্র ক্র্যাকডাউন। 2017 সালে সিটি পর্যায়ে এই আইন বাতিল হলেও স্টেট লেভেলের কড়াকড়ি কারণে এতদিন পুরোপুরি স্বাধীনতা মেলেনি। গভর্নর ক্যাথি হোকুলের লাইভ পারফরমেন্স ও সাংস্কৃতিক প্রসারের অংশ হিসেবেই এবার এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তবে সাধারণ বার রেস্তোরাঁর জন্য নিয়ম শিথিল হলেও স্ট্রিপ ক্লাব বা এক্সোটিক ডান্স ভেন্যুগুলোকে আগের মতোই কঠোর নিয়ম মেনে চলতে হবে। সাধারণ নিউ ইয়র্কবাসীর জন্য এই সিদ্ধান্ত যেন এক মস্ত স্বস্তি। এখন থেকে লাইসেন্স হারানোর ভয় ছাড়াই মেতে ওঠা যাবে নাচের ছন্দে।